আজকে আরেকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, সেটা কম্পিউটার সায়েন্স ফোর্থ সেমিস্টার। তো আজকে যে সাবজেক্টের এক্সামটা হয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমরা সেই সাবজেক্টের এমসিকিউগুলো সলিউশন নিয়ে চলে এসেছি। তো পোস্ট এক্সাম ডিসকাশন সেটা আমি প্রত্যেকবারই করে থাকি। তো খুব জলের মতন কোশ্চেন এসছে অপারেটিং সিস্টেমে। আর সর্বোপরি আমি যে মডেল বা সাজেশন প্রোভাইড করেছিলাম তার থেকে মানে কি বলবো, 100 বললেও ভুল হবে। হয়তো তার থেকেও যদি কোনো বেশি পার্সেন্টেজ থাকে, তার বেশি সাবজেক্ট কোশ্চেন কিন্তু কমন। তো তার মধ্যেই আজকে আমরা পোস্ট এক্সাম ডিসকাশন মানে আমরা এমসিকিউ সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। তো এমসিকিউ সলিউশনগুলো একটু সবাই দেখে নাও, সবাই একটু চেক করে নাও। খুব ইজি ইজি এমসিকিউ এসেছিল। একটু থিওরিটিক্যাল কনসেপ্ট থাকলে আমরা খুব সহজে এমসিকিউগুলোও আমরা সলভ করতে পারবো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অ্যান্ড এক্সপ্লেন ইউর অ্যান্সার। এখানেও মেনশন করে দেওয়া আছে এক্সপ্লেন ইউর অ্যান্সার। তো প্রথমে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে একটা ইনস্ট্রাকশন খুব ভালো করে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যে এমসিকিউ সরি in question number 1, out of 2 marks for each MCQ, 1 marks is allotted for right answer and 1 marks is allotted for correct explanation of the answer. However, no marks will be given for wrong explanation of the answer of each MCQ type question. তুমি একটা কোশ্চেনের অ্যান্সারটা তুমি কারেক্ট দিয়েছো, কিন্তু তুমি তার এক্সপ্লানেশনটা ভুল করেছো, তাহলে কিন্তু তুমি সেই কোশ্চেনটাতে কিন্তু 0 মার্কস পাবে। ওকে। আবার তুমি কোনো একটা কোশ্চেনে তুমি ধরে নাও হয়তো শুধুমাত্র অ্যান্সার লিখেছো, এক্সপ্লানেশনটা তুমি দাওনি, বা তুমি জানো না এক্সপ্লানেশনটা, তুমি সেখানে কিন্তু তুমি কিন্তু সেখানে কিন্তু অ্যাজ পার এদের ইনস্ট্রাকশন তুমি সেখানে কিন্তু 1 পাওয়ার কথা বা 1 পাবে। আর যদি তুমি অ্যান্সার কারেক্ট করো, যদি তুমি এক্সপ্লানেশনও কারেক্ট দাও, তাহলে কিন্তু তোমাকে সেই জায়গায় তুমি তখন কিন্তু 2 মার্কস পাবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশনটা একটু বলে রাখলাম। এবার কোশ্চেনে চলে আসছি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ অপারেটিং সিস্টেম। তো আমরা সবাই জানি ওরাকেল হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যাদের ওরাকেল। হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট সুইটেড টু ব্যাচ সিস্টেম, দ্যাট ইজ আ এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। প্রায়োরিটি ইজ ড্যাশ শিডিউলিং অ্যালগোরিদম। আমরা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম তোমার প্রিএমটিভও হয়, নন প্রিএমটিভও হয়, বোথ। ওকে। প্রিএমটিভ টাইপেরও প্রায়োরিটি শিডিউলিং হয়, বা তার নেচারটা প্রিএমটিভও হয়, আবার নন প্রিএমটিভও হয়। অথবা এটা অপশনটা হচ্ছে বোথ, অপশন সি বোথ। হোয়াট এলস ইজ আ কমান্ড ইন্টারপ্রিটার ইজ কল্ড সেল। তো এই কোশ্চেনটা দুবার দিয়েছে অ্যাকচুয়ালি, আর একটা কোশ্চেন দুবার দিয়েছে। আমি বলবো কোন কোশ্চেনটা দুবার দুবার করে দিয়েছে। যেমন এই কোশ্চেনটা দুবার দিয়েছে, আর একটা কোশ্চেন তোমার দুবার দিয়েছে, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবিল। ওকে, ফাইল অ্যালোকেশন টেবিল, ফ্যাট। হোয়াট ইজ দ্য মিন অফ বুটিং ইন অপারেটিং সিস্টেম। বুটিং, হট বুট আর কোল্ড বুট আছে। অ্যাকচুয়ালি বুট করা মানে হচ্ছে যে আমার কম্পিউটারটাকে রিস্টার্ট করা। অপশন নাম্বার এ। হোয়াট হোয়েন ডাজ পেজ ফল্ট অকার। কখন পেজ ফল্ট অকার করে? আমরা সবাই জানি যখন পেজটা আমার মেমোরিতে প্রেজেন্ট থাকে না, তখন পেজ ফল্ট অকার করে। অপশন নাম্বার সি। ব্যাংকার্স অ্যালগোরিদম, এটা দুবার দিয়েছে কোশ্চেনটা। ব্যাংকার্স অ্যালগোরিদম ইউজ ফর টু প্রিভেন্ট দ্য ডেডলক। ওকে, হোয়েন ইউ ডিলিট আ ফাইল ইন ইউর কম্পিউটার, হোয়ার ডাজ ইট গো। খুব সহজ কোশ্চেন, মানে বাচ্চাদের কোশ্চেন বেসিক্যালি। রিসাইকেল বিন। হোয়াট এলস ইজ আ কমান্ড ইন্টারপ্রিটার কল্ড সেল। দেখো সেম কোশ্চেনটা আবার দিয়েছে। ইন ইউনিক্স হুইচ সিস্টেম কল ক্রিয়েট আ নিউ প্রসেস। কাল তোমাদের আমি সিস্টেম কলে ফর্ক আর জয়েনের কথা বলেছিলাম। দেখো ফর্ক এসছে, ফর্ক দিয়ে আমরা নতুন কোনো প্রসেসকে আমরা ক্রিয়েট করতে পারি। এটা বেসিক্যালি একটা সিস্টেম কলস। থ্রেড ইজ আ লাইট ওয়েট প্রসেস, জানি আমরা সবাই। হোয়াট ইজ বুটস্ট্র্যাপিং কল্ড। কোল্ড বুটকে বলা হয় বুটস্ট্র্যাপিং। ওকে, ফর হুইচ অফ দ্য ফলোইং পারপাসেস দ্য ব্যাংকার্স অ্যালগোরিদম ইজ ইউজড, প্রিভেন্টিং ডেডলক। তাহলে আমরা একই, দেখো এই কোশ্চেন দেখো তোমার দুবার এসছে, আরেকটা কোশ্চেন দেখালাম সেটা হচ্ছে দুবার এসছে। ঠিক আছে, কমন ইন্টারপ্রিটারের কোশ্চেনে কিন্তু দুবার এসছে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পেলাম 15টা কোশ্চেন ছিল এমসিকিউ কোশ্চেন। প্রতিটা কোশ্চেনে কিন্তু খুব ইজি ইজি কোশ্চেন। এবার আমরা একটু ডেসক্রিপটিভ কোশ্চেনের দিকে আসি। সরি, একটা কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। যেটা হচ্ছে এমএস ডস। এমএস ডসটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। তো এবার চলে আসছি ডেসক্রিপটিভ কোশ্চেনে। দেখো প্রতিটা কোশ্চেন কমন। আমরা প্রসেস স্টেট, তার ডায়াগ্রাম, পিসিবি পড়েছি। ডেডলকের 4টে কন্ডিশন, নেসেসারি কন্ডিশন। ব্যাংকার্স অ্যালগোরিদম তোমাকে লিখতে বলেছে, ব্যাংকার্স অ্যালগোরিদম আমরা পড়েছি। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, হোয়াট আর দ্য মেন ফাংশন অফ অপারেটিং সিস্টেম, অনেকবার ধরে পড়েছি আমরা, খুব সহজ একটা কোশ্চেন।
ওকে, রাইট আ শর্ট নোট অন 2 টপিকস। আমরা 4 টে টপিকেরই শর্ট নোট লিখতে পারবো। 4 টে টপিক আমাদের কমন, তাই না? ডিফারেন্সিয়েট বিটুইন প্রিএমটিভ, নন প্রিএমটিভ আমরা পড়েছি। আমরা সিডলিং পড়তে গিয়ে প্রিএমটিভ, নন প্রিএমটিভ এর মধ্যে ডিফারেন্স পড়েছি। কার্নেল পড়েছি, সেল পড়েছি। ডিটেইলসে আমরা কার্নেল, সেল পড়েছি। এটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের কমন। ফাইন্ড দ্য অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। এখানে নন প্রিএমটিভ এসজিএফ দিয়েছে, একটা প্রিএমটিভ এসজিএফ দিয়েছে। প্রিএমটিভ এসজিএফ মানেই হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। এটা আমরা পড়েছি, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। ওকে, তার থেকে কি বের করতে বলেছে না, অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইম। ওকে, তোমাকে এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে প্রসেস, সিপিইউ বাস টাইম, ওকে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে। তো ইজি, আমরা খুব সহজেই এটা করতে পারবো। এসজিএফ, একটা এসজিএফ, একটা হচ্ছে এসআরটিএফ। কোশ্চেন নাম্বার 8 একটা ডেডলক থেকে ম্যাথামেটিক্স একটা নিউমেরিক্যাল এসছে। আমি বলেছিলাম যে ডেডলক থেকে একটা নিউমেরিক্যাল আসবে, এই টাইপেরই, সেম টাইপের আমি নিউমেরিক্যাল আমরা সলভও করেছি। তো এটা আমরা খুব সহজেই করতে পারবো। নিড ম্যাট্রিক্স বের করতে হবে, সেপ সিকোয়েন্স বের করতে হবে, আর যদি P2 একটা রিকোয়েস্ট দেয় তাহলে সেই রিকোয়েস্টটা মানে সার্ভ করা যাবে কিনা তখন নিড ম্যাট্রিক্স আর সেপ সিকোয়েন্স তখন বের করতে বলেছে। একটা পুরো প্রোগ্রাম, পুরো একটা নিউমেরিক্যাল 8 নাম্বার আছে। ওকে, 8 নাম্বার আছে। ডিফারেন্স বিটুইন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। আমি অপারেটিং সিস্টেম টাইপের সময় এটা আমরা আইটি সিস্টেমে পড়েছিলাম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আর ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। আর ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারাপ্ট অ্যান্ড ট্র্যাপ। ট্র্যাপ আমরা মাইক্রো প্রসেসরে আমরা পড়বো নতুন করে। আমরা এটা সিএসওতে পড়েছিলাম যে ইন্টারাপ্ট বলতে কি বোঝায় আর ট্র্যাপ কি অ্যাকচুয়ালি। ওকে, 8086-এ আমরা এখানে ট্র্যাপ পড়েছিলাম। ওকে, আর লাস্ট যে কোশ্চেনটা 10 নাম্বার, আমি ধরে নিচ্ছি যে 9 নাম্বার কোশ্চেনটা আমরা কমন পাইনি। ঠিক আছে, 10 নাম্বার কোশ্চেনটা আমরা, এটা হচ্ছে ডিক সিডলিং থেকে এসছে। দুটো ডিক সিডলিং দিয়ে করতে বলেছে, একটা হচ্ছে এসএসটিএফ, একটা হচ্ছে সি স্ক্যান। এখানে রিকোয়েস্টগুলোকে দেওয়া আছে, ট্র্যাকগুলোকে রিড করা রিকোয়েস্টগুলো দেওয়া আছে, আর এখানে বলে দেওয়া আছে ডিক সেটটা আমার কোন সিলিন্ডারে আছে, না সিলিন্ডার 60-তে আছে। ওকে, তো খুব সহজ, ইজি একটা কোশ্চেন আমরা ডিক্সিট লিঙ্ক পড়েছি। তো এই হচ্ছে অপারেটিং সিস্টেমের কোশ্চেন। মানে আমি 200% কমন বললেও ভুল হবে, যাই হোক। তো সব কোশ্চেনটাই কমন। এই কোশ্চেনটা আমার তো মনে হয় এই কোশ্চেনটা তোমার 60 মার্কস আছে। তো আমি যেভাবে পড়িয়েছি অপারেটিং সিস্টেম আমার ব্যাচের স্টুডেন্টদের, তাদেরকে 60 আউট অফ 60 পাওয়া উচিত। 60 আউট অফ 60 পাওয়া উচিত। শর্ট কোশ্চেন ভুল হওয়ার তো কিছু নেই, কারণ প্রতিটা শর্ট কোশ্চেন খুবই সহজ শর্ট কোশ্চেন। ওকে, তো এটা বেসিক্যালি আমাদের জুন 2024-এ এক্সামটা হয়েছে। এর আগে আমরা 2023-এ আমরা এই সিলেবাস ওয়াইজ আমি এক্সাম আমরা দেখতে পেয়েছি, মানে এই সিলেবাস ওয়াইজ তোমার এক্সামিনেশন হয়েছে। আর আরেকটা হচ্ছে 2022-এ এই সিলেবাস ওয়াইজ কিন্তু এক্সামিনেশন হয়েছে, 2022-এ। ওকে, তো তোমাদের নিয়ে তিনবার এক্সামটা হলো অপারেটিং সিস্টেম, মানে অ্যাজ পার নিউ সিলেবাস। আগে অপারেটিং সিস্টেম ছিল, সেখানে তো হয়েছেই। তো এটা তোমাদের কিন্তু থার্ড টাইমস, কারণ তোমরা থার্ড ব্যাচ বেরোচ্ছ এখন। যারা সেকেন্ড ইয়ার আছো তোমরা কিন্তু নতুন সিলেবাসের থার্ড ব্যাচ। ওকে, যাই হোক, আজকে আর এটাকে লেন্দি করব না ভিডিওটা। তোমাদের আবার নেক্সট দিন পরীক্ষা আছে, ওদিন তোমাদের ডিবিএমএস আছে। তো সবাই পড়তে থাকো, তার আগে এটা একটু দেখে নিও, কারণ মাঝখানে অনেকদিন ছুটি আছে তোমাদের, আবার 20 তারিখে পরীক্ষা মোস্ট প্রবাবলি। তো বেশ কদিন ছুটি আছে, এই ছুটির দিনগুলোতে একটু ভালো করে রিভাইজ করে নাও বাকি সাবজেক্টগুলো। কিন্তু জাস্টিফিকেশন লেখা আর কারেক্ট অ্যান্সার করাটা একটু একটু লক্ষ্য রেখো এমসিকিউ করার সময়। ওকে, বাকি সবই ঠিক আছে। চলো, গুড নাইট।